নূরের ঘটনা নিয়ে আবার এর মধ্যে আরেকটা ঘটনা ঘটছে। সেখানে হচ্ছে দেখা যায় যে মানুষজন নিয়ে জনমত করছে, ফেসবুকে করছে। হ্যাঁ, আসিফ নজরুল উপদেষ্টা আসিফ নজরুলকে আসনাদ বলছে হচ্ছে কমেন্ট করছে আর কি, অনলাইন বাদ দেন স্যার। কি কারণ হচ্ছে আসিফ নজরুল হচ্ছে একটা কমেন্টটা একটা ফেসবুক পোস্ট দেন, যেখানে আমাদের সম্ভবত নুরুল হক নূরের ওপর বর্বরচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, এই একটা স্ট্যাটাস দেন। তো এই স্ট্যাটাসের জবাবে হাসনাত আব্দুল্লাহ বলছে যে প্রতিবাদের কাজ আপনার, বন্ডামি বাদ দেন স্যার, যেই জন্য বসানো হচ্ছে সেটা না করে কি করছেন এসবের হিসাব দিতে হবে। কে কোথায় কিভাবে কোন কাজে বাধা দিচ্ছে এসব খবর আমাদের কাছে আছে। এসব প্রতিবাদের অঙ্গাদের এই কাজটা করে। তো সেইখানে হচ্ছে কিন্তু সাধারণ মানুষের মধ্যেও একটা প্রশ্ন আসবে বা একটা ভয় ভীতিরও জায়গা আসতে পারে যে ডক্টর আসিফ নজরুল উনি এখন যে 22 জন উপদেষ্টা আছেন তাদের মধ্যে একজন, উনি একজন আইন উপদেষ্টা। উনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলতেছেন যে হচ্ছে, এবং তীব্র নিন্দা প্রতিবাদ ওনার জানানোর জায়গা আছে অবশ্যই। এটা প্রশ্ন যেটা আসে যে তাহলে, কারণ ওনাদের নির্দেশেই কিন্তু সরকার চলে। আমরা যখন উপদেষ্টারাই তো সরকারের এখন কেন্দ্রে আছেন, এটলিস্ট কাগজে কলমে। সেই জায়গা থেকে উনি যখন অনলাইনে নিন্দা প্রতিবাদ জানান, তার মানে কি এই যারা কি এই কাজটা করলো তাদের সাথে ওনাদের কোনো ইয়ে নাই? বা তারা কি ওনাদের থেকে অর্ডার নিচ্ছেন না? ওনারা অন্য জায়গা থেকে অর্ডার নিচ্ছেন? এই এখন ব্যাপার আসছেন। এটা it's an interesting topic to start like Asif Nazrul ব্যাপারটা I think it's about time Asif Nazrul should quit. It's not a demand of myself. কারণ উনি শুধু আইনমন্ত্রী না, আইনের অ্যাডভাইজার না, উনি হচ্ছেন প্রবাসী কল্যাণ এবং কর্মসংস্থানের কর্মসংস্থানের উপদেষ্টাও আছে। আমার মনে হয় সবারই একটা ডিমান্ড, কারণ উনি দেখেন মালয়েশিয়াতেও ব্যর্থ হয়ে ফেরত এসছে। ওনার আন্ডারে তেমন কোনো রিক্রুটমেন্টও বাড়ে নাই। So I'm not talking about crime আইন only. I'm talking about that aspect only. উনি হলে গিয়ে একের পর এক ফলস হোপ দিয়ে যাচ্ছে। তারপরে আবার যদি বিদেশের দিকে যদি লক্ষ্য করি, there's some controversial contracts made from দূতাবাস থেকে কন্ট্রাক্ট দেওয়া হয়েছে প্রাইভেট কোম্পানিগুলোকে। তো ওইগুলো একটু ঘেঁটে দেখা দরকার। তো ওনার ব্যাপারে বারবার খালি মানুষজনের খালি কমপ্লেন আসতেছেই। মানুষজন মানে আমি কোথা থেকে শুরু হইছে, যখন এককালে যখন ওই যে সাংবাদিক যে আছেন ইলিয়াস হোসেন, উনি হলে গিয়ে সবসময় আসিফ নজরুলের কথা বলতো যে শাওনের সাথে ওনারা রিলেটেড দেখে, শিলা আহমেদ জামাই দেখে উনি অনেক কিছু পার পায়া যায়। উনি অনেকেই প্রোটেকশন দেয়। উনি হলে গিয়ে না, উনি তো বলে যে শাওনকে যখন ধরার পর ছেড়ে দেওয়া হয়, সেটা উনার নির্দেশে বা উনার এখানে হাত থাকতে পারে দাবিয়ে তুলছে। হ্যাঁ, এটার একটা রিলেভেন্স। তারপরে আবার ওই 'প্রথম আলো' ডেইলি স্টারের প্রতি। সো আই থিংক হাসনাত আব্দুল্লাহ যেটা বলেছেন, মানে আই টোটালি এগ্রি উইথ হিম। ভন্ডামি বাদ দেন। আপনি পারতেছেন না, মেনে আপনি ছাইড়া চইলা যান। ওকে? আপনি যে কাজ করতেছেন এক লাইনের মনে হয় উনি একটা দুঃখ জানাইছিল। দুঃখ বা শোক শুধু তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাইছেন। হ্যাঁ। হ্যাঁ, behind the